আজকে তোমাদের সামনে আমি একটা টপিক নিয়ে এসেছি, খুব সংক্ষিপ্ত একটা টপিকের উপর ক্লাসটা নেব। জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে। লিভার ক্লাসটা নাম হলো লিভার। দেখতেই পাচ্ছ এখানে আমি করে দিচ্ছি টাইপস অফ লিভার। লিভার কি কি ধরনের হতে পারে, লিভার জিনিসটা কি, সে সম্পর্কে একটা ছোট্ট ক্লাস হবে। সবাই দেখো, একদম প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারবে। দেখো, প্রথম কথা হচ্ছে লিভার আসলে কি। ঠিক আছে, প্রথমে বুঝতে হবে তোমাকে যে লিভার জিনিসটা আসলে কি। আমি লিভার বলতে কি বোঝায়, ভালো করে আস্তে আস্তে বলছি, জিনিসটা বোঝো। লিভার আসলে কি। দেখো, লিভার হলো এমন একটা শক্ত দণ্ড, যেটা করে কি, একটা নির্দিষ্ট স্থির বিন্দু থাকে, সেই স্থির বিন্দুকে কেন্দ্র করে তোমার অবাধে ঘুরতে পারে। যেমন এই যে দণ্ডটার নাম আমি দিলাম হচ্ছে এ বি। এ বি একটা দণ্ড, এ একটা নির্দিষ্ট বিন্দু। এই যে জিনিসটা এখানে আমি একটা মার্ক করে দিলাম, এই মার্কটার উপরে আবর্তন করে দেখো, এই বিন্দুটা একবার এদিকেও ঘুরতে পারে, এদিকেও ঘুরতে পারে। ঠিক আছে, তাহলে এটাই হলো একটা লিভার, যে কিনা একটা নির্দিষ্ট বিন্দুর উপরে অক্ষ বা বিন্দু বা অক্ষের উপর অবস্থান করে নিজেকে পুরোপুরিভাবে ফ্রিলি মুভমেন্ট করতে সক্ষম হয়, তাকে আমরা লিভার বলবো। এই লিভারের কাজ কি? লিভারের কাজ হলো আমাদের যে তোমার কোনো কাজ করার ক্ষেত্রে যে লেবারটা লাগে, যে পরিশ্রমটা লাগে, সেটা দিয়ে আমি যদি যদি কোনো কাজ সম্পন্ন করতে চাই, সেক্ষেত্রে আমাদের লিভারের দরকার পড়ে। গ্যালিলি বলেছিলেন যে যদি একটা লিভার পাওয়া যেত, এমন একটা বড় লিভার যে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত বিস্তৃত, তাহলে তিনি পৃথিবীকে সূর্য থেকে আলাদা করে দিতে পারতেন। এবং এটা সত্যি সত্যিই সঠিক কথা ছিল, কারণ লিভার আমাদেরকে প্রচন্ড হেল্প করে যে কোনো কাজ করার ক্ষেত্রে। তো আমি সেই ধরনের লিভারগুলোকে সম্পর্কে বলবো। অ্যাকচুয়ালি লিভার হলো, তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার, একটা দণ্ড যেটা একটা বিন্দুর উপর মুভমেন্ট করে এবং ফ্রিলি ঘুরতে পারে। এই লিভারের একটা জিনিস ব্যাপার থাকে, সেটা হচ্ছে যান্ত্রিক সুবিধা। লিভার একটা যন্ত্র, তাহলে একটা নিশ্চয়ই যান্ত্রিক সুবিধা থাকবে। যান্ত্রিক সুবিধা জিনিসটা কি? আমি যে পরিমাণ বল পাবো, বল দেবো কোনো কাজ করতে গেলে, এবং তার থেকে যা রেজাল্ট পাবো, তার অনুপাতটা হচ্ছে তোমার যান্ত্রিক সুবিধার পরিমাপ। ঠিক আছে, এইটা হচ্ছে একটা সিম্পল ব্যাপার। লিভারের ক্ষেত্রে কিছু জিনিস দেখতে পাওয়া যায়। প্রথমটা হচ্ছে ফালক্রাম। দেখো, প্রথমে যেটা পাই আমরা সেটা ফালক্রাম বা আলম্ব, বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে আলম্ব। ফালক্রাম বা আলম্ব, যেটা হচ্ছে বিন্দু যার উপর ডিপেন্ড করে লিভারটা মুভমেন্ট করতে পারে। একটাকে বলা হচ্ছে বলবাহু, একটাকে বলা হচ্ছে রোধবাহু। রোধবাহু কাকে বলবো? রোধবাহু হচ্ছে যে যেদিকে আমার লোড বা কাজটা থাকবে, এই লাল দাগ দেখতে পাচ্ছ ভালো করে, যেদিকে আমার লোড বা কাজটা থাকবে তাকে বলা হবে রোধবাহু। রোধ বা হচ্ছে লোড, ইংরেজি যাকে বলবো আমি হচ্ছে এই যে লোড। ঠিক আছে, আর একটা হচ্ছে বলবাহু। বলবাহু কি জিনিস? যে যেখানে আমি বল প্রয়োগ করব, সেটাকে বলবো আমি কি, আমার বলবাহু। তাহলে যান্ত্রিক সুবিধা, লিভারে অল টাইম যান্ত্রিক সুবিধার যে অনুপাতটা হয়, সেটা হচ্ছে বলবাহু বাই রোধবাহু। ক্লিয়ার গেল জিনিসটা? বলবাহু বাই রোধবাহু এর অনুপাতটাকে যান্ত্রিক সুবিধা বলা হয়। এই যান্ত্রিক সুবিধা গ্রেটার দেন 1 হতে পারে, ইকুয়াল টু 1 হতে পারে, আবার লেস দেন 1 হতে পারে, তিনটেই হতে পারে। আর এটা 3 ধরনের লিভারের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার আমরা চলে যাব বিভিন্ন টাইপের লিভার। লিভার কি কি ধরনের হয়, কোশ্চেনটা কিন্তু এখান থেকেই আসে, যে লিভার কি কি ধরনের হয়। দেখো, প্রথম টাইপের লিভার, এই হচ্ছে আমার ফালক্রাম বা আলম্ব। আলম্বটাকে আমি বাংলায় লিখে নিলাম, এটা হচ্ছে আমার আলম্ব। ঠিক আছে, এটা হচ্ছে ফালক্রাম। এর সঙ্গে যে জিনিসটা আমি নেব সেটা হচ্ছে একটা লম্বা দণ্ড, যেটা কিনা ফালক্রামের উপর অবস্থান করছে। এই লম্বা দণ্ডটার নাম দিলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই বি এর উপরে একটা বাধা বা লোড বা ভার আমার করা আছে, যেটা হচ্ছে অভিকর্ষের দিকে কাজ করে, এটা হচ্ছে লোড। ঠিক আছে, আর এইদিকে যেটা আছে, লোড সবসময় কি করে, নিচের দিকে কাজ করে। আর বল, যেটা দিয়ে আমি কাজটা করব, এটা হচ্ছে বল। তাহলে রোধবাহু কোনটা আমার? এইটাকে যেটা আছে সেটা হচ্ছে রোধবাহু, এটা হচ্ছে আমার রোধবাহু। আর এই আলম্ব থেকে এটুকু যেটা আছে সেটাকে আমরা কি বলবো? বলবাহু। ঠিক আছে, তো প্রথম শ্রেণীর লিভারের যে ক্ষেত্রে কি হয়, একদিকে রোধবাহু থাকে, এই যে আমি যেমন দেখিয়ে দিয়েছি, একদিকে রোধবাহু থাকে, একদিকে বলবাহু থাকে, আর মাঝখানে হচ্ছে আলম্ব ফালক্রামটা থাকে। এটাই হচ্ছে তোমার কি, ফার্স্ট টাইপ অফ লিভার। ফার্স্ট টাইপ লিভার। এই ফার্স্ট টাইপ লিভারের ক্ষেত্রে হয় কি, যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধা বলতে আমি কি বলেছিলাম? যান্ত্রিক সুবিধা বলতে বলেছিলাম বলবাহু বাই রোধবাহু। বলবাহু বাই রোধবাহু, এই যান্ত্রিক সুবিধা কি কি হতে পারে? 1 নাম্বার গ্রেটার দেন 1 হতে পারে, 2 নাম্বার ইকুয়াল টু 1 হতে পারে, 3 নাম্বার লেস দেন 1 হতে পারে। দেখো, এটা সবসময় অনুপাতটা হচ্ছে বল বাই রোধ, বলবাহু বাই রোধবাহু। তা বলবাহু বাই রোধবাহু যখন গ্রেটার দেন 1, তার মানে কি? তার মানে বলবাহু হচ্ছে রোধবাহুর থেকে বড়। যখনই বলবাহু রোধবাহুর থেকে বড় হয়ে যাচ্ছে, এই বলবাহুটা রোধবাহুর থেকে বড়, তখনই আমার যান্ত্রিক সুবিধা গ্রেটার দেন 1। যখন বলবাহু আর রোধবাহু ইকুয়াল, মানে এদিকে রোধবাহু আর এদিকে বলবাহু ইকুয়াল, তখন আমার যান্ত্রিক সুবিধা হচ্ছে 1। আর যখন তোমার রোধবাহুটা হচ্ছে কি বলবাহুর থেকে বড়, বা বলবাহু রোধবাহুর থেকে ছোট, তখন যান্ত্রিক সুবিধা
লেস দ্যান 1। তাহলে আমার ক্ষেত্রে কি 3 ধরনের জিনিসই দেখতে পাওয়া যায় এখানে। এবার কি আমার উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, উদাহরণ প্রচন্ড আসে। 1 নম্বর উদাহরণ হচ্ছে গ্রেটার দ্যান 1, যখন আমার যান্ত্রিক সুবিধা গ্রেটার দ্যান 1, সেক্ষেত্রে আমার উদাহরণগুলো কি হতে পারে দেখো। 1 নম্বর হচ্ছে তোমার পেরেক তোলার যন্ত্র, আমি লিখে দিচ্ছি এখানে, লিখে নাও তোমরা। নলকূপের হাতল, নলকূপের হাতল, তারপর হচ্ছে পেরেক তোলার যন্ত্র, কাঁচি, সাঁড়াশি, এগুলো সবই হচ্ছে তোমার গ্রেটার দ্যান 1, যেটাকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। কিন্তু সমস্ত ক্ষেত্রে এগুলোর যে আমার যে মানে বলবাহু বাই রোধবল অনুপাত গ্রেটার দ্যান 1, মানে যে যান্ত্রিক সুবিধা হচ্ছে গ্রেটার দ্যান 1। 2 নম্বর হচ্ছে ইকুয়াল টু 1 কখন হয়? সাধারণ তুলা যন্ত্র, তুলা যন্ত্র ভালো করে দেখবে দুই দিকে ইকুয়াল করা থাকে, তাহলে সাধারণ তুলা যন্ত্র হচ্ছে ইকুয়াল টু 1 এর, যেখানে আমার যান্ত্রিক সুবিধা 1 কিন্তু জিনিসটা হচ্ছে আমার তোমার প্রথম শ্রেণীর লিভার। 3 নম্বর যেটা হচ্ছে লেস দ্যান 1, যেখানে হচ্ছে তোমার 1 এর থেকে কম, ঠিক আছে, যান্ত্রিক সুবিধা 1 এর থেকে কম, মানে কি আমার যে রোধ বাহুটা সেটা হচ্ছে বল বাহু থেকে বড় হয়ে যাচ্ছে। এটার উদাহরণ কি হচ্ছে ঢেঁকি, ঢেঁকি, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি তোমার এই যে দুটো উদাহরণ আমি দিয়েছিলাম, কাঁচি আর সাঁড়াশি, এই কাঁচি আর সাঁড়াশিতে দুটি প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে কাঁচি আর সাঁড়াশিতে দুটি প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে, এটা মনে রাখবে। তারপরে চলে এসো। আচ্ছা ঠিক আছে, দেখি ঠিকঠাকই আছে সব, ওকে। তারপর দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার, সেকেন্ড টাইপ লিভার। সেকেন্ড টাইপ লিভার কাকে বলবো? এই ধরনের দেখো, এই ধরনের লিভারের ক্ষেত্রে কি হয়, আলম্ব বা ফালক্রাম যেটা বলছি সেটা হচ্ছে পুরোপুরি এক সাইডে থাকে, ঠিক আছে। আলম্ব ফালক্রাম এক সাইডে থাকে, এখান থেকে এরকম দণ্ডটা আমি করে দেবো, এটার নাম দিলাম হচ্ছে বি, আলম্ব হচ্ছে বি, এটা হচ্ছে এ, ঠিক আছে। আর ভর যেটা থাকে, যেটা আমার ভর বা ওয়েট আমি যেটাকে বললাম, এটা হচ্ছে আমার ওয়েট বা ভর, ঠিক আছে। এই ভর বা ওয়েট হচ্ছে ডব্লু, যেটা কাজ করে কোথায়, নিচের দিকে। আর আমার বল কি করে, এফ, যেটা বল আমি প্রয়োগ করবো সেটা কাজ করবে হচ্ছে উপরের দিকে। এটাকে বলা হচ্ছে সেকেন্ড টাইপ অফ লিভার, ঠিক আছে। এবার দেখো এই সেকেন্ড টাইপের লিভার কি বলছে, বলবাহু কাকে বলবো, আলম্ব থেকে শুরু করে একদম বল টোটাল হচ্ছে এইটুকু বলবাহু, ঠিক আছে। আলম্ব থেকে শুরু করে এই লাল যে দেখালাম এটা হচ্ছে বলবাহু, আর সবুজ যেটা দেখাচ্ছে সেটা কি বলবো আমি, রোধবাহু। তাহলে এখানে একটা জিনিস, আমি যান্ত্রিক সুবিধা কি বলেছিলাম, যান্ত্রিক সুবিধা মানে হয়েছিল বলবাহু বাই রোধবাহু, এটা সব ক্ষেত্রে ইকুয়াল, বলবাহু বাই রোধবাহু, ঠিক আছে। তাহলে যান্ত্রিক সুবিধা এখানে সবসময় কি দেখাচ্ছে, বলবাহুটা দেখো সবসময় রোধবাহু থেকে বড়, তাহলে যান্ত্রিক সুবিধা অলওয়েজ এখানে গ্রেটার দ্যান 1, বুঝতে গেল জিনিসটা। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয়, তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা অল টাইম গ্রেটার দ্যান 1 হয়, এটি তো মনে রাখবে। উদাহরণ হিসাবে 1 নম্বর আমি বলতে পারি জাঁতি, হ্যাঁ সেই জাঁতি। আর 2 নম্বর বলতে পারি হচ্ছে তোমার এই চাবি খোলার ছিপি খোলার চাবি যেগুলো আছে, থামস আপের ছিপি খোলার চাবি, সেগুলোকে বলা হচ্ছে সব দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপরে চলে আসি তৃতীয় শ্রেণীর লিভার বা থার্ড টাইপ অফ লিভার। থার্ড টাইপ অফ লিভার দেখো, থার্ড টাইপ অফ লিভারে কি হয়, আমি আবার ছবি এঁকে বুঝি তাহলে আরো বোঝার সুবিধা হবে। এই হচ্ছে ফালক্রাম বা হচ্ছে আলম্ব বা এফ, এখান থেকে শুরু করে টোটালটা আমি এরকম একটা দাগ টেনে দিলাম, ঠিক আছে। এইবার কি হয়, এটাকে আমি যদি এফ আর এটা হচ্ছে এ দিয়ে দিই, আমার এখানে ওয়েটটা কাজ করে ঠিক এই জায়গাটাতে, একটা সাইডে, মানে লিভারের ঠিক একটা সাইডে এরকম একটা ওয়েট কাজ করে, যেটা নিচের দিকে কাজ করে। আর আমার যে বল প্রয়োগ আমি করবো সেটা হচ্ছে তোমার এর মিডিলের কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায় হতে পারে, মিডিলের কোনো একটা জায়গায় এফ বা বল প্রয়োগ করবো, ঠিক আছে। তাহলে এখানে বলবাহু কোনটা হলো, বলবাহু হলো এফ থেকে এফ অব্দি, এটাকে এ দিয়ে দিলাম, এফ থেকে এ অব্দি, এটা কি হচ্ছে বলবাহু। আর রোধবাহু হচ্ছে ঠিক তার উল্টো দিকটা, এফ থেকে এ অব্দি। আর বলের নাম সরি এটাকে এম দিয়ে দিই, বেটার হবে, তাহলে এম, এম। তাহলে এফ এম যেটা সেটা কি, সেটা হচ্ছে তোমার বলবাহু। আর এফ এ যেটা সবুজ গালি, সেটা হচ্ছে তোমার রোধবাহু। এখানে আমি আবার বলছি যান্ত্রিক সুবিধা হচ্ছে তোমার বলবাহু বাই রোধবাহু। এখানে সবসময় দেখছি বল যেটা আছে সেটা কি হবে, তোমার সব থেকে রোধের থেকে ছোট হয়, তাহলে এখানে যান্ত্রিক সুবিধা অলওয়েজ লেস দ্যান 1, এটা মাথায় রেখো। 3 নাম্বার লিভারে যান্ত্রিক সুবিধা অলওয়েজ লেস দ্যান 1 হয়, ঠিক আছে। এবার উদাহরণ কি কি, 3 নাম্বারের উদাহরণগুলো কত খুব ইম্পর্টেন্ট। প্রথমে ইম্পর্টেন্ট যে চলে আসবে, 1 নম্বর হচ্ছে মানুষের হাত, প্রথম হচ্ছে মানুষের হাত, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে মানুষের হাত কোন শ্রেণীর লিভার, বলো অপশন দেবো এরকম। তারপর ধর মাছ ধরার ছিপ, মাছ ধরার ছিপ। 3 নাম্বার চিমটা, ঠিক আছে। 4 নাম্বার মুখের চোয়াল, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, মুখের চোয়াল, ঠিক আছে।
তারপরে তোমার 5 নম্বরে আমি লিখতে পারি ক্রেন। ক্রেন এগুলো সব ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের কিন্তু কম, এটা মাথায় রাখো। সব অল টাইম 3rd নাম্বার লিভারে অল টাইম যান্ত্রিক সুবিধা একের থেকে কম। আর একটা জিনিস মনে রাখবে, এই যে চিমটে উদাহরণটা আমি দিয়েছিলাম, এই 3 নম্বর উদাহরণ যে চিমটা ছিল, এই চিমটাতে তৃতীয় শ্রেণীর দুখানা লিভার একসঙ্গে কাজ করে। তৃতীয় শ্রেণীর 2টি লিভার একসাথে কাজ করে। এই হচ্ছে তোমার মোটামুটি 3 ধরনের লিভার, ঠিক আছে? এবার কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এছাড়া আরো ছোট ছোট এরকম টপিকের উপর ভিডিও দিচ্ছি, এটা কেমন লাগলো অবশ্যই জানিও।